আর কিছু নাহি কামনে প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনে আমি যত দূরে চলে যা তুমি নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু আর কিছু নাহি কামনি তুমি আমারে তোমার করে নিও। তুমি তুমি প্রভু তুমি আমারে তোমার করে নিও। তুমি নিও নিও গো প্রভু। প্রভু আমার বলিতে কিছু প্রভু লিতে কিছু অগনাহি থাকে যেন মরেছে প্রভু আর কিছু নাহি কামনি প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। হরিদাস, চরণ ছাড়া তোমায় আমি কখনো করব না। কিন্তু হরিদাস, এটা তো কোনো চাওয়া নয়। আমার বাসনা কিছু দিতে চাই, কিছু চেয়ে নাও আমার কাছ থেকে দয়াময়। তবে শুনে রাখো, জানো প্রভু, এই জগতে যখন কোনো মাতা পিতা মারা যায়, তার শেষকৃত্য করে কারা? সন্তান যারা। আমার তো তুমি সব, তুমি পুত্র, তুমি বন্ধু, তুমি মাতা, তুমি পিতা। তাই আর তো কেউ নেই প্রভু আমার। যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, জগতে আমার বলতে আর কেউ থাকবে না। শুধু সেই দিন তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্যটা সমাধা করে দিও। কথা দাও, কথা দাও, এই বাচ্চা পূর্ণ করবে। গৌরহরি বিপদে পড়ে গেছে বাবা। ভক্তকে কি করে আশীর্বাদ করবে, কি করে বলবে যে ঠিক আছে তুমি আমার আগে চলে যাবে, আমি তোমার সন্তান হয়ে শেষ কাজটা করব? পারবে? ভগবান কি করে ভক্ত ছাড়া থাকবে? ভক্ত যেমন ভগবান ছেড়ে থাকতে পারে না, তেমন তিনিও তো ভক্ত ছাড়া থাকতে পারে না। আশীর্বাদ করা সম্ভব পারছেন না গৌরহরি, কি করে বলবে সে? কিন্তু ঠাকুর জানে, হরিদাস ঠাকুর জানে যে প্রভু লীলা সম্বরণ করে চলে যাবে। আর প্রভু যদি চলে যায় আমরা থাকবো কি করে? আমি কি করে বাঁচবো? প্রভুকে ছেড়ে তো আমি থাকতে পারবো না। তাই প্রভু থাকবে, আমি তার আগে চলে যাব। ইচ্ছা মৃত্যু প্রকাশ করলেন ভগবানের কাছে। প্রভু কিছুক্ষণ পর চিন্তা করছে,
ভক্ত বলছেন কি হলো, বলো আমার শেষ ইচ্ছা পূর্ণ করবে তুমি? তুমি আমার আগে চলে যেতে পারবে না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, তাই আমি তোমার আগে যেতে চাই। বলো প্রভু, তুমি আমার সন্তান হয়ে শেষ কাজ করবে। গৌরহরি বললেন, তোমার ইচ্ছা কৃষ্ণ চরণে সঁপে দিলাম। হরিদাস ত্যাগ বলে উঠলেন, তবে তুমি আরো শোনো দয়াময়, যেদিন আমার অন্তিম মুহূর্ত আসবে, শেষ নিঃশ্বাস পরিত্যাগ হবার আগে হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার অচাত বদন, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম, ওই নাম বলিতে বলিতে যেন আমার বাহির হয় প্রাণ। ভগবান বললেন, বেশ তাই হবে। আর কি বাসনা আছে তোমার? আর কিচ্ছু নেই প্রভু, এটাই আমার শেষ বাসনা। তুমি যখন আজ আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছো, আর তো দুঃখ নেই আমার জীবনে, শেষ ইচ্ছা তুমি পূর্ণ করবে, আর আমি কিচ্ছু চাই না। আজ আমার বড় আনন্দ দয়াময়। গৌরহরি বললেন, তাহলে হরিদাস এবার তো নাম করো, আমাকে সুখ প্রদান করো। তুমি নাম না করলে আমি সুখ পাই না। হ্যাঁ দয়াময়, আজ আমি মনের আনন্দে গাইব, জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরে। নদিয়া পুরান্তর, জয় 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 আমার শ্রী গৌর জয় 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 গৌর। আমরা ভক্ত আর ভগবানের মধুর মিলন এখানে বিশ্রাম রাখবো, আর আগামীকাল আবার সকলে আসবেন, লীলা সাধনের সময় মতো চলে আসবেন। আসুন আমরা দর্শন করি ভক্ত ভগবানের মধুর মধুর মিলন। জনিতা জয় জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিশ্বপ্রিয়া প্রাণ ধোয়া নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী। যেই না বলেছি যেন আকুল প্রাণে কৃষ্ণ নাম গাইতে পারি, শোনা মাত্রই পাইক পেয়াদা চাবুক দিয়ে আঘাত করতে শুরু করলেন। তবে নাম ছাড়বি না, তবে দেখ তোর কি সাজা হয়। হরে কৃষ্ণ নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড়। শুরু হলো আঘাত। যতবার আঘাত করে ততবার তার মুখে একটাই নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। অর্থাৎ আঘাত করছে আমার অঙ্গে, কিন্তু কৃষ্ণ নাম স্মরণ করা মাত্রই সেই আঘাত যে তার অঙ্গে গিয়ে পড়ছে। মারতে মারতে অঙ্গ থেকে রুধির ঝরে পড়ছে, শুধু কাঁদে আর বলে, দয়াময় আমি জানি আজ যে আমার অঙ্গে চাবুকের আঘাত পড়ছে, তো এরা করছে না, এই যে তোমারই দেওয়া আঘাত তুমি করছো। তবে আমি এও জানি, তুমি যখনই যাকে আঘাত করো তার পিছনে তোমার অনেক করুণা থাকে। তুমি বিনা কারণে কাউকে আঘাত করতে পারো না দয়াময়। আমি জানি তুমি কেন আঘাত করছো। কষ্ট না পেলে, দুঃখ না পেলে তবে তো তোমায় ভুলে যাব, তাই তুমি মারছো। এত ভালোবাসো তুমি আমাকে। চাবুকের আঘাত
ক্ষত বিক্ষত শরীর, কৃষ্ণ বলে ডাকতে পারছে না, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পাইক পেয়াদা বলছে, আয় ভাইয়া, হরি বল। ওকে এত মারছি তবু নাম ছাড়ে না রে। ওকে মারতে না পারলে নবাব যদি জানতে পারে তাহলে হয়তো আমাদেরই গর্দান দেবে, কিন্তু ওকে এত মারছি, সারা শরীর থেকে রুধির ঝরছে, তবুও তো নাম ছাড়ে না। কি করি বল দেখি। আর একজন বলছে, আমার মনে হয় ও কোনো সাধারণ মানুষ নয়, না হলে এত চাবুকের আঘাত কে সইতে পারে বল? কোনো না কোনো শক্তি তো অবশ্যই আছে, কিন্তু কি করা যায়? বলছে, এক কাজ করো, কি এখান থেকে তাড়িয়ে দিই, তাহলে ও বাঁচলো আমরাও বাঁচব। তাই হোক, তাহলে ওকে ছেড়ে দে, ও বেঁচে যাক আমরাও বেঁচে যাই। যেই না বলেছে, দেখো তোমাকে মারতে মারতে আমরাই ক্লান্ত, বারবার বলছে হরেশ কৃষ্ণ নাম ছাড় ছাড়, বলতে বলতে তারাই একবার ভুল করে বলে ফেললো হরেশ কৃষ্ণ নাম ছাড়। হ্যাঁ রে ভাইয়া, ওই নাম তো আমাদেরই পেয়ে বসেছে। কি আছে ওই নামের মধ্যে? ও তো আমাদেরই পেয়ে বসেছে, ওর মতো তাহলে আমাদেরও তো সহ্য করতে হবে এইভাবে আঘাত। তার থেকে তাড়িয়ে দে, তাড়িয়ে দে, সেটাই ভালো। হরেশ বলছে, দেখো তোমাদের তো কোনো দোষ নেই, এখানে তোমাদের তো কোনো অপরাধ নেই, তবে যাবার মতো শক্তি কি আর আমার আছে গো? আমি যাহারা চলতে পারবো না, তবে তোমাদের কাছে আমার শেষ ইচ্ছা, আমি মরে গেলে যদি তোমাদের ভালো হয় তবে তাই হোক। শুধুমাত্র যদি আমি প্রাণ ত্যাগ করি, আমাকে একটু ধরে নিয়ে ওই নদীর জলে, গঙ্গার জলে আমাকে একটু ভাসিয়ে দিও। বলতে বলতে কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করতে করতে হরেশ আর পারছে না, শুধু প্রভুকে জানাচ্ছে, দয়াময় আমি জানি না তুমি কোথায় আছো, তোমার চরণে পৌঁছাতে পারবো কিনা, কিন্তু হে গোবিন্দ, আমার জীবনের অপরাধের সাজা সে তো আমি পাচ্ছি, কিন্তু তুমি তো দয়াল, তুমি তো করুণাময়, তুমি যেন আমার কারণে কেঁদো না, কষ্ট পেও না দয়াময়। তুমি যে ভক্তের চোখের জল সইতে পারো না, তুমি যেন কেঁদো না প্রভু, সুখে থাকো, তুমি ভালো থাকো। হরি আমার মানুষ সন্তাপনাশীতে, ইথে যদি তবু দুঃখ হরি সন্তাপনাশীতে, এতে যদি তব দুঃখ হয়, আমার যাহা
সন্তাপনাশিতে এতে যদি তব দুঃখ কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ল। পাইক পেয়াদা বললে, আরে ভায়া দেখ দেখ, ওই দেখ মরে গেছে রে, মরে গেছে। যাক, ও নিজে মরে নিজেও বাঁচলো, আমাদেরও বাঁচালো। চল চল, ওর শেষ ইচ্ছাটা পূর্ণ করে দিই। সবাই মিলে ওকে ধরে নিয়ে সোজা সুরধনী গঙ্গার পাড়ে এসে তার হাত পা ধরে ছুঁড়ে জলে ফেলে দিল। দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ফুলিয়ানগর থেকে শান্তিপুর বেশি দূর নয় মা, শান্তিপুরের দিকে ভাসতে ভাসতে যাচ্ছে। আর এদিকে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভু, যিনি দাপর যুগে ছিলেন দেবাদিদেব মহাদেব, এই কলিতে হয়েছেন অদ্বৈত আচার্য। তিনি চলেছেন প্রভাতকালে গঙ্গা স্নান করতে। স্নান করতে গিয়ে গঙ্গার ঘাটে প্রভাত সময় হঠাৎ কৃষ্ণ নামে ধ্বনি শুনছে, কৃষ্ণ 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 কে কৃষ্ণ। কে গো তুমি? এমন মধুর কৃষ্ণ নাম করছো, তুমি কে? আমি দেখতে পাচ্ছি না তো, আমার সামনে এসো। কোথায় তুমি? কে? তোমার পরিচয় দাও। খুঁজে পাচ্ছে না, শুনছে না, পাচ্ছে না কাউকে খুঁজে। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ দেখছে জলের উপর দিয়ে একটা দেহ ভাসতে ভাসতে চলে যাচ্ছে। ঝাঁপ দিয়ে হারেসের দেহটা ফিরে নিয়ে এসে কৃষ্ণ সঞ্জীবনী সুধা কৃষ্ণ নাম দিয়ে তার অচৈতন্য দেহের চৈতন্য ফেরাল। খবর চলে গেল গোটা নদিয়া, সেই হারেস আবার বেঁচে উঠেছে। জানতে পারলেন নবাব হোসেন শাহ। সবাই মিলে এসে হারেসের চরণ ধরে প্রণাম জানালেন, নেতায় গৌর হরি গো। জিজ্ঞাসা করলেন, অদ্বৈত প্রভু তুমি কে? তুমি কে? আমি, আমার নাম হারেস। সারা গায়ে এগুলো কিসের দাগ? আমার সারা অঙ্গে। মুসলমান হয়ে কৃষ্ণ নাম করি, তাই সবাই আমাকে চাবুকের আঘাত করে কৃষ্ণ নামের অলঙ্কার পরিয়ে দিয়েছে। এই যে আমার কৃষ্ণ নামের অলঙ্কার, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, হারেস তোমাকে মেরেছে। আমার বুকের মাঝে এসো। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, হারেস আর তোমার কেউ মারবে না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি সেই ব্যবস্থাই করব। যাও তুমি স্নান করে এসো। স্নান করে অদ্বৈত আচার্য প্রভুর সম্মুখে দাঁড়ালেন। মস্তক মুন্ডন করে দাদার সঙ্গে তিলক ধারণ করিয়ে হাতে নামের মালা দিয়ে বললেন, শোনো, আজ থেকে তোমার নাম আর হারেস নয়, শ্রুতিমূলে বদল দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে নাম দিলেন, আজ হতে তব নাম হইল হরিনাম। হরি বল হরি বল। হরি নামের মহিমা দারে দারে করিবে প্রকাশ। হরি নামের মহিমা দারে দারে করিবে প্রকাশ। আজ থেকে তোমার নাম, তুমি হরির চরণের দাস, তাই তোমার নাম হরিদাস। যাও, কেউ আর তোমায় আঘাত করবে না, আমি তোমায় সেই ব্যবস্থা করেছি, আর ভয় পেও না। নামের মালা হাতে করে নিয়ে গুরুচরণে প্রণাম জানিয়ে বললেন, বেশ, তবে আজ আমি চরণ ধরে প্রতিজ্ঞা করলাম, 3 লক্ষ নাম, দিনে 3 লক্ষ নাম জপ না হওয়া পর্যন্ত আমি জল গ্রহণ করব।
প্রভুর এত এত ভক্ত আছে মা, তার মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলেন হরিদাস ঠাকুর, যিনি নামের আচার্য। নামের মধ্যেই ছিল ভজন, নামের মধ্যেই সাধনা, নামের মধ্যেই তার সব চাওয়া পাওয়া। তিনি 3 লক্ষ নাম করতেন দিনে, মাসে 1 কোটিরও বেশি। প্রতিজ্ঞাবদ্ধ হলেন গুরুচরণে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এবার নামের মালা হাতে নিয়ে মনের আনন্দে এবার হরিদাস নাম নিয়ে চললেন নাম প্রচারে। নানা জায়গা নাম প্রচার করতে করতে যাচ্ছে। মহাজন বললেন, দেখো আমি হরি চরণ সারে করেছি, হরি হরি বলব হরি চরণ সার করেছি, হরি হরি বলব আমি হরি চরণ সারি করেছি, মুখে হরি হরি বলবো তাই। হরি বিনা এ জগতে, হরি বিনা এ জগতে, আমার হরি বিনা এ জগতে, হরি বিনা এ জগতে আর কেহ নাই না। আমি হরি চরণ সারি করেছি, মুখে হরি হরি বলবো তাই। হরি চরণ সার করেছি, হরি হরি বলব আমি হরি চরণ সারি করেছি, হরি হরি বলবো তাই। বললেন এই কলিযুগের একটা মাহাত্ম্য আছে। এই কলির যেমন দোষ আছে তেমন তার গুণও আছে। এই ঘোর কলিযুগে আমরা সবাই কলির জীব, প্রতি পদে পদে অপরাধ করি, তাই না মা? কলিযুগে জীব প্রতি পদে পদে অপরাধ করে। আচ্ছা, এখান থেকে বাচ্চাগুলোকে একটু সরান তো, এই বাচ্চাগুলোকে এখান থেকে সরান। কমিটি দাদারা কে আছেন, বাচ্চাগুলোকে এখান থেকে সরান। আসরের সামনেটা যেন কোনো রকমে পরিবেশটা নষ্ট না হয়, একটু মাথায় রাখবেন। বৈষ্ণব মহাজন বললেন শ্রেষ্ঠ যুগ হলো কলিযুগ। যে কলিযুগে আমাদের সাধন ভজন নেই, যাগযজ্ঞ নেই, পূজা অর্চনা নেই। তুমি যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, যদি বদনে মহামন্ত্র জপ করতে পারো, হরিনাম মহামন্ত্র 16 নাম 32 অক্ষর জপ করো। এই হরিনাম মহামন্ত্রই কলিজীবের শ্রেষ্ঠ ধন, উদ্ধারের রাস্তা। আর কিছু করতে হবে না। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। সূচি থাকো, অসুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো, যেমন থাকো, বদলে হরিনাম মহামন্ত্র জপ করো। আর কিছু না, হাতে কর্ম করো, মুখে নাম করো। কিন্তু অন্যান্য যুগে কি ছিল নিয়ম? যাগযজ্ঞ করতে হতো মা, পূজা অর্চনা করতে হতো, যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করতে হতো। কলিযুগে কিচ্ছু নেই। এত সহজ উপায় পেয়েছি বলেই আমরা হেলায় সময় নষ্ট করছি। সহজে পেয়েছি না। দেখবেন কোনো কিছু যদি অনেক কষ্ট করে পাওয়া যায়, তার প্রতি যে ভালোবাসা থাকে, যদি আমরা না চাইতে পেয়ে যাই, তার প্রতি কিন্তু অতটা কদর থাকে না। তাই যে জিনিসটা পাওয়ার জন্য অনেক সাধনা করতে হয়, সেই জিনিসের প্রতি যে ভালোবাসা, আর কলিযুগে তো কোনো কষ্ট নেই। কেন নেই? জানে কলিহত জীব, এদের সময় খুবই কম। মাত্র 100 বছর পরমায়ু কলিজীবে। হরে কৃষ্ণ। তার মধ্যে 3 ঘন্টা কীর্তন শুনতে এসেছি। 12 ঘন্টা মানে 24 ঘন্টার মধ্যে অর্ধেক সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দিই। তার ভিতরে যতটুকুনি জেগে থাকি, সংসারে ত্রিতাপ জ্বালা আছে। এই ত্রিতাপ জ্বালা পার করে তবে এসেছি কীর্তন শুনতে। কীর্তন শুনতে এসেও দেখবেন বাবা, আমরা এত সুন্দর একটা হরিবাসর, এই যে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, তার মধ্যে বসেও আমরা কি করব? আমরা সেই অমৃত পান করতে
পারবো না। কেন? সব জায়গায় তো কলি আছে মা। দেখবেন এই হরিবাসরে বসেও আন কথা, পরনিন্দা, পরচর্চা, অন্যান্য ইত্যাদি ইত্যাদি আলোচনা হবে। কীর্তন যতই হোক এখানে, কিন্তু তারা তাদের মতো গল্প করে যাবে। ফলে কি হবে? হেলাইটা সময় নষ্ট হচ্ছে। কষ্ট করে আসা আর ঘরে যাওয়া, এটাই আমাদের সার হবে। তার মধ্যে দিয়ে যে পারবে সে কিছু অমৃত নিতে পারবে। এখন আর বালি চিনি মিশিয়ে দিলে, পিপিলিকা ছেড়ে দিলে সে কিন্তু বালি আনবে না। ওই বালি আর চিনির ভিতরে গিয়ে পিপিলিকা গিয়ে কি করবে? বালি আনবে। সে ঠিক চিনিটাকে বের করে নিয়ে আসবে। অর্থাৎ এই সাধুর বাজারে যার যেমন ক্ষমতা, যে যতটুকু নিতে পারবে, যার যেমন পাত্র আছে সে ততটাই নিতে পারবে, অমৃত গ্রহণ করতে পারবে। নেবার পাত্রটা তো দরকার। অমৃত সবাই নিতে পারে না, সবার কাছে পাত্র থাকে না। তাই ঘোর কলিযুগে বৈষ্ণব মহাজন বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, দয়াল করুণাময় গৌর সুন্দর, যিনি কলিজীবের হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিয়েছেন। ধরলাও গ্রহণ করো বলে, যিনি নিত্যানন্দ প্রভু নাম দিতে গিয়ে কলসির কানা ভেঙে মেরেছিল কপালে, জগাই মাধায়। তথাপিও নিতাই চাঁদ বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? হরি বল। এমন দয়াল আর কোন যুগে ছিলও না, আর হবেও না। তাই তো মহাজন বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য নিতাই গৌর হরি। তাই মহাজন বৈষ্ণব মহাজন বলছেন, ওরে জীব, এখনো সময় আছে। কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। কখন কার জীবনে মৃত্যু চলে আসবে আমরা জানি না। জানি কি মা? এখন আছে, একটু পরে নাও থাকতে পারি। তাহলে আমাদের মৃত্যু যেহেতু নিশ্চিত, সে আসবে, কখন আসবে জানি না। এখনো আসতে পারে, পরেও আসতে পারে। তাহলে আমরা জানি না কতটুকু সময় আর আমাদের আছে। তাহলে আমাদের করণীয়টা কি? কি করা উচিত আমাদের? এই মায়ার সংসারে আমার করে মারামারি, হানাহানি, কতক্ষণে সুখে থাকবো, ভালো থাকবো, এর কাছ থেকে কেড়ে নেব, ওর প্রতি হিংসা করব, এর জন্য তো মানব দেহ নয়। হরি বল। মানব দেহটা অনেক সাধনার ধর। 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে পাওয়া। এই মানব দেহটা শুধুমাত্র মারামারি, কাটাকাটি আর আমার করার জন্য নয়। সুন্দর জন্মটা পেয়েছি কেন? ভগবানের কাছে চেয়েছি তাই। 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, আর বারবার ভগবানের কাছে জানিয়েছি, হে দয়াময়, পশুকুলে জন্ম পেলে তোমায় ডাকা যায় না, সেবা দেওয়া যায় না। তাই এমন হিংস্র পশুকুল, পক্ষীকুল, কীটকুল, বৃক্ষকুল, সব থেকে শ্রেষ্ঠ জন্ম হলো কৃষ্ণ ভজনের মানব দেহ। যে জন্ম পেলে দুহাত ভরে তোমাকে সেবা করা যায়, যে জন্ম পেলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা যায়, যে জন্ম পেলে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখা যায়, যে জন্ম পেলে প্রাণ ভরে তোমাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসা যায়, দাও প্রভু সেই জন্ম দাও, মানব দেহ করে পাঠাও। ভাবে গিয়ে মানব জন্ম পেলে তোমাকে ভালোবাসবো, তোমাকে সেবা দেব, তোমার নাম করব, তোমায় ডাকবো, তুমি ছাড়া জীবনে আর কেউ থাকবে না বলেছিলাম। ভবে এসে হলো কি মা? আসবা মাত্রই আসতে আপনাদের কাছে বারবার বলছি, আপনারা সামনে না বসে পিছনে বসুন। এত যদি আপনাদের কথা বলার প্রয়োজন থাকে, এটা হরিবাসর মা, পরিবেশটা নষ্ট করবেন না। এইখানে নয়,
কথা দরকার, জরুরি কথা থাকলে পিছনে গিয়ে বসবেন, সামনে বসে নিজেদের মতো গল্প করার জায়গা এটা নয়, এই জন্য আসনটা পেতে দেয়নি। ঠিক আছে, অপরাধ নেবেন না, এটা তো হরিবাসর। কীর্তনের মধ্যে যদি বিঘ্ন ঘটে যায় তাহলে নাম অপরাধী হবেন, আমি নয় আপনারা হবেন। একটু মন দেবেন, একটু মন দিন, কাজে লাগবে। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় চলে গেলে আর পাওয়া যায় না। ভগবানের সেবা দিতে গেলে তার উপযুক্ত সময় লাগে। বৃদ্ধকালে ভগবানকে সেবা দেওয়ার কাজ নয়। ভগবানকে সেবা দিতে গেলে যখন আপনি কোনো ফুল বা কোনো কিছু সেবা দেবেন, একটা ফুল যখন ভগবানের চরণে দেবেন, কোন ফুল দেবেন বাবা? যে ফুল শুকিয়ে গেছে, কোন ফুল দিই আমরা? তাজা ফুল, সুন্দর ফুল ভগবানের সেবায় দিই। ঠিক তদ্রূপ ভগবানের সেবা দিতে গেলে, তাকে ভালোবাসতে গেলে শিশুকাল থেকে ভালোবাসতে হয়, বৃদ্ধকাল থেকে নয়। বিপদে পড়ে নয়, আমরা ভগবানকে ডাকি বিপদে পড়লে। কারণ বিপদ থেকে উদ্ধার করার জন্য একজনই আছে জগতে, বিপদ ভঞ্জন মধুসূদন। তাই যখন দেখি জাগতিক জগতে ছেলে মেয়ে স্বামী আত্মীয় পরিজন কেউ আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারছে না, তখন চলে যাই মন্দিরে ভগবানের চরণে। মহাজন বললেন রাম ভক্ত তুলসীদাস, दुख पाए से हरि भजे सुख न भजे गई, सुख में जे हरि भजे दुख कहाँ से है रे मनवा, दुख कहाँ से। জীবনে বিপদ এলে দুঃখ এলে তখন ভগবানকে চিনি, ডাকি, ভালোবাসার চেষ্টা করি, সেবা দিই, কিন্তু সুখের সময় নয়। মহাজন বললেন, ওরে যে আমার আপনজন, এই জগতে যারা আছে, যাদেরকে নিয়ে বেঁচে আছি আমরা, এরা আমার আপন নয়। এরা তোমার কাছে ততদিন থাকবে যতদিন তুমি ওদের জন্য করতে পারবে। যেদিন বাবার করতে পারবে না, তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, তোমার অর্থ ফুরিয়ে যাবে, সমাজের কাছে, সংসারের মাঝে মায়া আর মোহ তারা তোমাকে ত্যাগ করে দেবে। কিন্তু পৃথিবীতে একজন আছে যে কোনোদিন তোমাকে ত্যাগ করবে না, যে আশা থেকে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব নিয়ে রেখেছে। জগতে সবাই তোমাকে উপেক্ষা করলেও সে অহরহ তোমারই মাথার উপরে ছায়া দিয়ে আছে। শুধু তুমি দেখতে পাচ্ছ না। কেন পাচ্ছ না? তোমার চোখ দুটো মায়ার পর্দা দিয়ে ঢাকা। যারা দেখতে পায়, যারা দেখেছে, যারা দিব্য দৃষ্টি দিয়েছে, তারা মায়ার সংসারে বাবা তাদেরকে আবদ্ধ করে রাখতে পারেনি। যেমন লালাবাবু জগৎ শেঠ, সর গোস্বামী, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যারা সার কোনটি অসার কোনটি অনুভব করে সব ফেলে চলে গেছে আপন ঘরে। আর আমরা ত্রিতাপ জ্বালার মধ্যে মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমার আমার করে বোকার মতো দিন কাটাচ্ছি। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ওরে জীব, সময় গেলে আর পাবি না, সময় থাকতে তাকে চিনতে শেখ। কত সময় আছে আমরা কেউ জানি না। ওরে সে যে পরম দয়াল করুণাময় গৌর হরি, যদি একবার তাকে ডাকতে পারো, ভালোবাসতে পারো, ভাই রে ভাই আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, কত শত কত শত
চতুর্মুখী যে না বলে দিও না রে এক বদনে কত বলবো চতুর্মুখী যে নাম বলিতে না আমি এক বদনে আমি কতই বলবো ও গলাবার গড়া গুণের এক বদনে বলবো কত, ওই আমার গোরার গুণের কথা এক বদনে বলবো কত, ওই আমার গোরার গুণের কথা এক বদনে বলবো কত, ওই আমার গোরার গুণের আমি এক বদনে বলবো কত। চতুর্মুখী যে না বলে দিও না রে আর বরণিয়া বরণিয়া ওরে নাহি পায়। অরুণিয়া ওর রহি পায়ে ভগবানের গুণের কথা, তার মহিমা, তার লীলা কথা যে মহাজন পদাবলী লিখেছেন তিনি বলছেন আমি এক বদনে বলবো কত। চতুর্মুখ যিনি কে মা? চতুর্মুখ কার? মানে চারটি বদন কার? ব্রহ্মার। বলছে যার চারটি বদন সে চার বদনে গোরা গুণের কথা বলে শেষ করতে পারে না। দেবর্ষি নারদ যিনি বিনা যন্ত্রে নাম করে নামের অন্ত খুঁজে পাননি, তাই তো ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু এত তোমার নাম করি, এত তোমায় সেবা দিই, এত ভালোবাসি, আজও তোমাকে জানতে পারলাম না যে তুমি থাকো কোথায়। ভগবান কোথায় থাকে? নিতাই গৌর হরি হরি। কোথায় থাকে? মন্দিরে। মন্দিরে পুজো করতে জানতো, ভগবান মন্দিরে থাকে না? থাকে না। বলছেন না, তাহলে আর পুজো দিতে যাবেন না, কেমন? ভগবানকে জিজ্ঞাসা করছে দেবর্ষি নারদ, দয়াময় বলো না প্রভু তুমি থাকো কোথায়? এত তোমার নাম করি কিন্তু জানতে পারি না যে প্রকৃত তুমি থাকো কোথায়। ভগবান বলছেন অহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হেনা। অর্থাৎ বৈকুণ্ঠেও থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না, যারা আমারই গুণকীর্তন করে, আমারই গুণকথা শ্রবণ করে একসঙ্গে বসে যখন হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়, চোখের জল ধরতে না পেরে সেই কৃষ্ণ প্রেম হৃদয় মাঝে যখন জেগে ওঠে, তখন এক ভক্ত আর এক ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আর আমি তখন সেই ভক্তের ভক্তি দেখে দুই ভক্তের মাঝখানে যতটুকু ফাঁকা থাকে সেখানে গিয়ে আমি গড়াগড়ি দিই, নিতাই গৌর হরি। তখন দেবর্ষি নারদ বলছে, সে না হয় প্রভু যেখানে তোমার গুণকথা হয় সেখানে তুমি থাকো, কিন্তু যখন সেই লীলা ভঙ্গ হয়ে যায়, সবাই আপন আপন ঘরে ফিরে যায়, তখন তো তুমি সেখানে আর থাকো না। তাহলে সদা সর্বদাই যদি তোমায় পেতে চাই, কোথায় পাবো? ভগবান বললেন, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম, নিতাই গৌর হরিব। তাহলে ভগবান কোথায়? আপন আপন হৃদ মন্দিরে পরমাত্মা রূপে তিনি বসে আছেন। তিনি আছেন বলেই এখনো কথা বলতে পারছি, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আপনারাও আমার সামনে বসে আছেন। তিনি আছেন তাই, এখানে আছেন তাই, পরমাত্মা রূপে। যিনি জেনেছেন, যিনি বুঝেছেন, যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি গান বেঁধেছিলেন মা, তিনি লিখেছেন, হে দয়াময় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি
আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি ওই বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশা আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশা প্রভু তুমি আমার আশাতেও ছিলে আমার ভাবনাতেও ছিলে আমার দুঃখেও ছিলে সুখেও ছিলে সদা সর্বদাই তুমি আমার কাছে আছো কিন্তু আমি তোমার কাছে না গিয়ে বাহির পানে নয়ন দিয়েছি হে দয়াময় আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি তাহলে মা ভগবান আছেন কোথায় আপন আপন হৃদ মন্দিরে পরমাত্মা রূপে বসে আছেন তাই আমাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি সঠিক পথে নিয়ে যেতে পারি হৃদয় মন্দিরটাকে যদি সেবাসঙ্গম তৈরি করতে পারি ভগবান সদা সর্বদাই এই মন্দিরে বসে হরিনাম কীর্তন করব তো একবার সবাই মিলে আমরা মহামন্ত্র জপ করব তারপরে চলে যাব লীলা কথায় একবার দুটি বাহু তুলে সবাই একসাথে দেখি দুহাত তুলুন সবাই মিলে নিতাই গৌর হরি বল গৌর হরি বল দুহাত তুলে সবাই মিলে কলিজীবের শ্রেষ্ঠ ধন যে নাম ছাড়া আমাদের উদ্ধারের আর কোনো উপায় নেই সেই মহামন্ত্র আমরা সবাই মিলে একবার জপ করব আমি গাইব শুনবেন শোনার পর আমি শেষ করলে আপনারা গাইবেন কেমন সবাই গাইবেন তো হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আস্তে 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 সন্ধ্যাবেলা কিছু সেবা টেবা হয়েছে কিছু তো সেবা হয়েছে নাকি হয় হয়েছে না বাহ তাহলে এমন করে বলছেন যেন মনে হচ্ছে এক সপ্তাহ না খেয়ে আছেন হ্যাঁ হরিনাম করার জন্য এত অলসতা তো থাকার কোনো দরকার নেই কণ্ঠে তো অনেক জোর আছে না ঝগড়া করেন মা আপনারা আমার বাবারা বলতে পারবে কই দেখি মায়েরা ঝগড়া করে মায়েরা ঝগড়া হয় নাকি খুব জোরে জোরে চিৎকার করেন বাড়ির যিনি কর্মকর্তা আছেন তিনি যদি বলেন ওগো একটু আস্তে বলো এত জোরে চিৎকার করো না 1 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে চিৎকার কম হয় মানে আস্তে হয় কি তখন বেশি হয় না জোর আবার অনেক সময় দেখবেন জোর বাড়াতে গেলে মায়েরা কি করে আঁচলটা মাজায় গুজে নেয় তাহলে মনে হয় যেন জোরটা একটু বেড়ে যায় তাই না তাহলে আজকে সেই জোর দিয়ে ঝগড়া নয়
আজ আমরা মহামন্ত্র জপ করব। হ্যাঁ ঠিক আছে, দেখি কার কণ্ঠে কত জোর। সবাই মিলে দু হাত তুলে সবাই হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার খুব দুঃখ লাগছে বাবা, জানেন তো, আমি জানি বাঁকুড়া ডিস্ট্রিক্ট বা এই পুরুলিয়া ডিস্ট্রিক্ট এই সাইডের দিকে মায়েদের বা আমার বাবাদের এত সুন্দর মিষ্টি কণ্ঠ, যারা সুর খুব ভালোবাসেন এবং সুরটা খুব পছন্দ করেন বলে যে পছন্দ করে জানতে হবে সে গাইতেও পারে, কিন্তু এখানে দেখছি তার উল্টো হয়ে গেছে। কি হলো? বাঁকুড়া পুরুলিয়ার দিকে কত সুন্দর, এখানে তো গান বাজনার জগৎ, তাহলে আজ কেন এমন ভুলভাল হচ্ছে কেন? এক একজন এক এক দিকে গেলে হবে না। হাত তুলুন দেখি। হ্যাঁ, তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল। যাক, খুব মিষ্টি কণ্ঠ। তার মানে বোঝা যাচ্ছে ঝগড়া করার সময় স্কেলেই থাকে, আনস্কেল হয় না। এত ভালো কণ্ঠ, খুব ভালো লাগলো। কালো আবার চাইবো সবাই আরেকটু সেদে আসবেন গলাটা। হ্যাঁ, হরি বল হরি বল। তাই এবার কি হলো মা? আজ বৈষ্ণব মহাজন বললেন হরিনাম মহামন্ত্র জপ করো, যেখানে থাকবে যেমন থাকবে যেভাবে থাকবে, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রমর্ম। আমাদের জীবনের শেষের যাত্রা যখন হবে, আমরা যখন চলে যাব মা ইহলোক ছেড়ে, তখন কিন্তু আমাদের সঙ্গের সাথী হবে এই মহামন্ত্র। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন বেদ বিদ্যা দহ কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে তার। আজ আমরা মহাজনের সুন্দর পদাবলী দিয়ে বিশ্রাম রাখলাম, গৌরচন্দ্রিকা। এবার চলে যাব আমরা লীলা কথায়। আজকের আস্বাদনের বিষয় ভক্ত হরিদাস। হরিদাসের কথা আমরা শুনবো, আর হরিদাসের সঙ্গে কিভাবে প্রভুর মিলন হলো সেটা আমরা দেখব। এই হরিদাস ঠাকুর যিনি ছিলেন দাপর যুগে কৃষ্ণ অবতারে, যিনি ছিলেন চতুর্মুখ ব্রহ্মা। তামা কোন অপরাধের কারণে হরিদাস মানে চতুর্মুখ ব্রহ্মা কোন অপরাধের কারণে তিনি এই কলিযুগে এসেছিলেন হারেশ রূপে, সেটা জানবার জন্য আমাদের একটু যেতে হবে বৃন্দাবনে। ছোট করে একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি, তারপরে আমরা জানতে পারবো কিভাবে কি হলো। চলুন যাই, বৃন্দাবনে যাব সবাই মিলে, দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে। মায়ের একবার উলুধ্বনি।
বাহ, হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। চলুন যাই বৃন্দাবনে, বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে, রাধে শ্যাম রাধে। রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, চুপি যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, রাধে अलबेली, আচ্ছা রাধে अलबेली सरकार जपे जा राधे राधे, ও রাধে अलबेली, রাধে अलबेली सरकार, চুপি যা রাধে राधे রাধা রানী কি जय। রাধে। जो राधे राधा गावे, वो प्रेम पदर खा पावे। जो राधे राधा गावे, जो प्रेम पदर खो पावे, वो को है जाए, वो है जाए बेड़ा पार। चुपी जा राधे राधे, बग हो जाए तेरा पार, चुपी जा राधे राधे। राधा रानी की जय। जो राधा नामी न हो तो रसरा जो बेचारा रत। जो राधा नामे न हो तो रसराज विचारो रो तो नहीं हो तो कृष्ण अवतार। ओ चुपी जा राधे राधे, नहीं हो तू कृष्ण अवतार, चुपी जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे, ओ भोले हरि बोल, हरि बोल, हरि बोल। जपे जा राधे राधे, ओ भोले जा राधे राधे, जपे जा राधे राधे। भोले जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की। বাহ। তাহলে আমরা এখন কোথায়? বৃন্দাবনে। ভগবান কৃষ্ণচন্দ্র বালক রূপ ধারণ করে কৃষ্ণ অবতারে শিশু হয়ে সমবয়সী সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে খেলা করছে। তা ভগবান যখন খেলা করছে মা আস্তে, তারই সমবয়সী বন্ধুদের সাথে করে নিয়ে সখ্য প্রেমের সখা যারা, তাদেরকে নিয়ে যখন বনের মধ্যে খেলা করছে,
এমন সময় দেবর্ষি নারদ, যিনি ছুটতে ছুটতে যাচ্ছেন চতুর্মুখ ব্রহ্মার কাছে, ব্রহ্মার কাছে গিয়ে ডাকছে দেবর্ষি নারদ, পিতা পিতা। ব্রহ্মার মানস পুত্র হলো দেবর্ষি নারদ। পিতা, জানো পিতা, আজ আমি যমুনার ধারে এক অপূর্ব লীলা দর্শন করে এলাম, আর দেখলাম স্বয়ং ভগবানকে। ব্রহ্মা বলছে, তুমি আবার যমুনার ধারে ভগবান দেখেছো? কোথায় ভগবান? যমুনা পুলিনে। সে কি, তোমার কি মাথা খারাপ হলো? না পিতা, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখিলাম স্বয়ং ভগবান দেখে এলাম, ওই স্বয়ং ভগবান দেখে এলাম, ওই যমুনা পুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। ওই যমুনা পুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। ওই নন্দের নন্দন যশোদানন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। ওই নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। বন্ধ কর, বন্ধ কর। তুমি আর কাউকে ভগবান দেখলে না? হ্যাঁ, তুমি নন্দের নন্দন যশোদা নন্দনকে ভগবান দেখেছো? আহা পিতা, বিশ্বাস না হয় একবার আপনি নিজে গিয়ে দেখে আসুন। অসম্ভব, সে কি করে ভগবান হবে? রাখাল বালক মাঠে মাঠে ধেনু চড়ায়, সে কেন ভগবান হতে যাবে? পিতা, বললাম তো একবার নিজে গিয়ে দেখে আসুন। বিলম্ব না করে চতুর্মুখ ব্রহ্মা এবার চললেন। যমুনা পুলিনের শূন্য মার্গ থেকে লক্ষ্য দিচ্ছেন বাবা। দেখছেন কি, ভগবান সখাগণকে সাথে করে নিয়ে যমুনার ধারে বসে সেবা করছে, একে অপরের উচ্ছিষ্ট বদনে দিচ্ছে। তাই না দেখে ব্রহ্মা মৃদু মৃদু হাসছেন আর বলছেন, অসম্ভব, যে ভগবান হয় সে কি কারোর এঁঠো খায়? যে ভগবান হয় সে কি মাঠে মাঠে ধেনু চড়ায়? যে ভগবান হয় সে কি এইভাবে ধুলা মাখে? তাই গৌর হরে। প্রত্যেকটা কথাই ভুল। কেন ভুল? তিনি এঁঠো খান। কার এঁঠো? যদি প্রকৃত কোনো ভক্ত তার বদলের উচ্ছিষ্ট ভালোবাসতে পারে, তার বদলের উচ্ছিষ্ট ভগবান সেবা করে। যেমন রাম অবতারে সবরই বন থেকে কুল পেড়ে আগে নিজে মুখে খেয়ে দেখতো টক না মিষ্টি। যেই দেখতো মিষ্টি কুল অর্ধেক খেত আর এঠো অর্ধেকটা রেখে দিত। কেন? রাম আসবে, রামকে দেবতায় বন থেকে ফুল তুলে পাপড়ি ছড়িয়ে রেখে দিত পথে। যেদিন রাম আসবে আমার কুঠিরে ঢোকবার সময় যদি তার পায়ে ব্যথা লাগে, তাই পাপড়ি ছড়িয়ে রাখতো। কেন? যাতে তার পায়ে ব্যথা না লাগে। তাই গৌর হরি। স্বয়ং ভগবান প্রভু রামচন্দ্র সবরীর কুঠিরে গিয়ে তার মুখের উচ্ছিষ্ট কুল সেবা করেছিলেন। তাহলে বাবা ভগবান এটো খান না? দিতে জানতে হয়। দেবার মতো দিতে পারে কয়জন, তাই ভগবান খান না। ধুলা মাখা ভগবান যে ভক্তের চরণে সদা সর্বদাই গড়াগড়ি দেন। তিনি যে বলেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। যে ভক্ত আমাকে যে আমাকে যেমন করে ভালোবাসে, যে আমাকে যেমন ভাবে ডাকে, কৃষ্ণের প্রতিজ্ঞা এক ছিল পূর্ব হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। অর্থাৎ ভগবান বলছেন, কেউ যদি আমাকে সন্তান রূপে ভালোবাসে, আমি সন্তান রূপেই তার কাছে তার মনোবাঞ্ছা পূর্ণ করি। কেউ যদি আমাকে বন্ধু রূপে ভালোবাসে, আমি বন্ধু হয়েই তার বাসনা পূর্ণ করি।
আবার কেউ যদি নিজেকে দাস করে আমাকে প্রভু ভাবে, আমি নিজে সেই ভক্তের চরণে দাস হয়ে পড়ে থাকি। তাই গৌর হরি বল হরি বল। কারণ ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আমি সবার উপরে ভক্তকে রেখেছি। তাহলে তিনিও ধুলা মাখেন মা। আবার ধেনু চড়ানো, পিতৃ সম্পদকে রক্ষা করা পুত্রের একমাত্র কাজ। ভগবান যেটাই করেন তার পিছনে কারণ থাকে বাবা। তিনি তার পিতৃধনকে রক্ষা করে আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে যাচ্ছেন, রেজি পিতৃ সম্পদকে রক্ষা করতে শেখো। তাহলে আমাদের পিতাকে অনাদি আদি গোবিন্দ, তিনি আমাদের পিতা, আমরা তার সন্তান। তাহলে তিনি যদি আমাদের পিতা হবেন, তাহলে তার সম্পদ কি? এই কলিযুগে তার সম্পদ হলো হরিনাম মহামন্ত্র, যেটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। এদিকে কি হলো মা? ব্রহ্মা আজ ব্রহ্মত্বের অহংকারে ভগবানকে চিনতে না পেরে তিনি মনে মনে ভাবলেন, তুমি কেমন ভগবান, আমি একবার পরীক্ষা করব। চিন্তা করব, সন্তানের জন্ম দিল মা বাবা, আর সেই সন্তান পরবর্তীতে গিয়ে যদি মা বাবাকে চিনতে না পারে, তার মতো অপরাধ আর কিছু আছে বাবা? যার নাভিকমল থেকে ব্রহ্মার সৃষ্টি, সেই ব্রহ্মা আজ ব্রহ্মত্বের অহংকারে নিজের পিতাকে চিনতে পারছেন না। এটাই তার অপরাধ। অহংকার এমনই একটা বিষয়, এটা যদি কারোর মধ্যে একবার এসে যায়, অহংকার এসে গেলে সে নিজেকেই ভগবান মনে করে। আজ দেখুন ব্রহ্মার কি অপরাধ, সে ভগবানকে চিনতে তো পারলই না, আবার তাকে পুনরায় পরীক্ষা করার জন্য সে কি করলো? তার 9 লক্ষ ধেনুকে হরণ করে নিল। কেন নিল? ভগবান যদি তুমি হবে, তাহলে তুমি নিশ্চয়ই ধ্যান যোগে জানতে পারবে যে আমি হরণ করেছি, আর যখনই জানতে পারবে আমার কাছে ছুটে আসবে, তবেই তো বুঝবো তুমি কেমন ভগবান। শুধু তাই নয়, ভগবান মৃদু মৃদু হাসছেন আর মনে মনে বলছেন, ব্রহ্মা আজ যখন তুমি এই কর্ম করছো, তাহলে শুধু ধেনুবৎস কেন, আমি আরেকটু সুযোগ করে দিই। তিনি কি করলেন? সখাদের বললেন, তোরা বস, একটা গাভীও দেখা যাচ্ছে না, নিশ্চয়ই গভীর কাটা বনে ঢুকে গেছে, আমি একটু দেখি কোথায় আছে। এই বলে গোবিন্দ সরে গেল। সেই মুহূর্তে সমস্ত সখাগণকেও হরণ করে নিল। নিতাই গৌর হরি। গোবিন্দ পুনরায় নিজের অঙ্গ থেকে 12 রাখাল আর 9 লক্ষ ধেনু সৃষ্টি করে ঘরে চলে গেল। ব্রহ্মা কিন্তু জানলো না মা। সে মৃদু মৃদু হাসছে আর ব্রহ্মত্বের অহংকারে বশীভূত হয়ে বলছে, দেখবো তুমি কেমন ভগবান। যদি তুমি জানতে পারো আমি হরণ করেছি, আমার কাছে ছুটে আসবে। তুমি আমার কাছে ছুটে এলেই আমি জানতে পারবো তুমি ভগবান, আর যদি না আসো তাহলে জানবো তুমি ভগবান নও। ভগবান তার কাছে গেলেন না, তাকেই নিয়ে এলেন। কিভাবে নিয়ে এলেন? সখাগণকে নিয়ে পরবর্তীতে আবার বনে এসে খেলা করছে। ঠিক তার পরের দিন ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, তাই তো আজ আমি দেখবো তুমি কেমন ভগবান, কাদের নিয়ে খেলা করো। ব্রহ্মা ব্রহ্মত্বের অহংকারে বশীভূত হয়ে তিনি মা শূন্য মার্গে লক্ষ্য দিল। একদিকে ব্রহ্মা নিজের পিতাকে চিনতে পারছে না, আর একদিকে ভগবানের লীলা দেখে এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কত সুন্দর পদাবলী লিখছেন দেখুন। বিধর্মী এক মুসলমান ভক্ত, তিনি ভগবানের লীলা দর্শন করে পদাবলী লিখছেন, আর ব্রহ্মার এমন ভাবে অহংকারে বশীভূত হয়েছে নিজের পিতাকে চিনতে পারছে না। তা যে ভক্তটি পদাবলী লিখছেন, পদ লিখছেন, সেই মুসলমান ভক্তটি, তার নামটা কি আমরা সবাই একবার শুনবো মা। শাস্ত্রে বললেন, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। ভগবানকে যারা সেবা দেয়, ভালোবাসে, তাদের আর কোনো জাত নেই, আর কোনো পরিচয় নেই, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের চরণের দাস। সে যেগুলোই জন্ম নেই। আজ দেখুন সেই মুসলমান ভক্তটি কত সুন্দর ভগবানের লীলা দর্শন করে পদ লিখছে। কি বলছে? আহা খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো
মনোহরতে মধুর ধার মোহন মোরতে মধুর ধার রাম 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 অনুধ্বনি হরিবল হরিবল খেলে খেলে রাম 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 খানায় প্রিয় শ্রীদাম সুদাম মেলি খেলছে মা কাদেরকে নিয়ে খেলা করছে সখাগণকে নিয়ে তা গোবিন্দের সখা কারা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল তাদেরকে নিয়ে খেলা করছে মহাজন বললেন সখা তো আরো আছে অর্জুন সেও তো সখা বিদুর সেও সখা উদ্ধব সেও সখা কিন্তু তাদের নিয়ে খেলছে না খেলছে কাদের নিয়ে নামগুলো বলে দিচ্ছে প্রিয় শ্রীদাম সুদাম মেলি প্রিয় শ্রীদাম সুদাম মেলি ওই রাম তনু দুনো ভাই খেলে রে খেলা ওই না বিনুদি আর বেশে খেলে রে খেলা খেলে রে রাম কানু দুনো ভাই প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি প্রিয় শ্রীদাম সুদাম মেলি স্বপ্ন তনয়া তীরে গেলি কোথায় খেলছে তপন তনয়া তপন মানে কি আমার দিকে একটু ঘুরে বসুন না এদিকে ঘুরে বসুন গালে হাত দিয়ে যিনি আছেন আমার দিকে ঘুরে বসুন ঠিক করে বসুন হরিবাসরে বসতে গেলে যেমন খুশি বসতে পারবেন না মুখ ঘুরিয়ে গল্প করছেন আমি দেখতে পাচ্ছি তপন মানে কি বলুন ওই পাড়ায় তপন কাকা ওমা বলুন তপন মানে কি দেখবেন বাবাদের কাছে জিজ্ঞাসা করছি আপনারা গল্প করতে ভালোবাসেন তো আপনারা গল্প করুন দেখি এদিকে বাবাদের কাছে জিজ্ঞাসা করি বাবা তপন মানে সূর্য তপন তনয়া অর্থাৎ সূর্যের কন্যা কে সূর্যের কন্যা কে সূর্যের দুটো ছেলে আছে যাদের কথা শুনলে আমরা ভয় পাই সবাই ভয় পাই সূর্যপুত্র গ্রহরাজ আর একজন আছে যমরাজ তাদের ভয় কে না পায় শুনেছি গ্রহ যদি ঘাড়ে চাপে 12 বছরের আগে সে কিন্তু আর নামে না সেই ভয়ে দেখবেন সবাই ধূপপদী বাতাসা নিয়ে ওই শনিবার আসলে হয় লাইন দিয়ে বড় ঠাকুরের পুজোটা দিয়ে আসে কেন ভক্তি ভরে নয় কিন্তু ভয়ে যদি চাপে তাহলে গ্রহরাজ আর যমরাজ এরা হলো দুই ভাই আর সূর্যের কন্যা যমুনা ভাই ফোটার সময় বলিস তো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দ্বারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোঁটা তাহলে জমের বোনকে যমুনা তাই আজ ভগবান খেলছেন কোথায় তপন তনয়া তীরে লীলা যদি একটু মন দিয়ে শোনা যায় উত্তর সেখানেই আছে তপন তনয়া তীরে গেলি প্রিয় শ্রীদাম সুদাম মেলি স্বপ্ন তনয়া তীরে গেলি ধবলি শ্যামলি আওরি ঠুট ঠুট ধবলি শ্যামলি আমলি আমলি ফুকার চলত কানরি খেলে রাম 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 খেলা খেলে রাম 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 কানাই আগম নিগম বেদশা আগমনে গম
মুসলমান ভক্ত। কত সুন্দর এই সুন্দর পদটা লিখেছেন। তিনি আবার ভগবানের চরণে নিজে প্রার্থনা জানাচ্ছেন। কে সেই ভক্ত? নাসির মামুদ, আহা নাসির মামুদ করতহি নাসিরি মামুদ করতহি আসে, নাসির মামুদ করতহি আসো, নাসির মামুদ করতহি আসো, শরণ শরণ দানরি খেলে রামে রামে রাম গৌর হরে বল হরে বল। রাম খেলা খেলে খেলা খেলে রাম 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 সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। হরি বল। তা মাগো, আজ ব্রহ্মা চিনতে পারলো না, অপরাধ করে ফেললো। মনে মনে ভাবলো আজ আমি দেখবো তুমি কাদের নিয়ে খেলা করো। ব্রহ্মা দূর থেকে শূন্য মার্গ থেকে লক্ষ্য দিচ্ছেন, দেখছেন যমুনা পুলিনে সমবয়সী সখাগণকে নিয়ে খেলা করছে ওই কৃষ্ণ। তাই না দেখে ব্রহ্মা মনে মনে ভাবছে এরা কারা, এরা কোথা থেকে এলো? না না, এ কি করে সম্ভব? আমি তো সবাইকে হরণ করে রেখেছি, তবে এরা কারা? তবে যাদেরকে হরণ করেছিলাম তারা নয় তো? ছুটে গেল গুহার মধ্যে। ব্রহ্মলোকে গুহার ভিতরে গিয়ে দেখছে তারা সেইখানে আছে। তাহলে এরা কারা? ব্রহ্মা কিছুতেই বুঝতে পারছে না। আত্ম অহংকারে বশীভূত হয়ে বলছে ভগবান হলে আমি হব ভগবান, কারণ আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাও যদি আমাকে যদি না বলে, দরকার নেই, আরো একজন আছে দেবাদিদেব মহাদেব, সে হবে ভগবান। এইটুকু বালক দুধের শিশু মাঠে মাঠে ঘুরে বেড়ায়, এ কি করে ভগবান হবে? বুঝতে পারছে না মা। এমন ভাবে ব্রহ্মত্বের অহংকারে আজ বশীভূত। বুঝতে না পেরে ব্রহ্মা দিব্য দৃষ্টি দিলেন। যেই না দিব্য দৃষ্টি দিলেন, দেখতে পেলেন কি শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। অহংকার দূরীভূত করে সব ফেলে ছুটে গিয়ে প্রভুর চরণটা ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, আমি চিনতে পারিনি। আমি কি করলাম? আমি অপরাধ করে ফেলেছি, নিজের পিতাকে চিনতে পারিনি। এই যে আমি মহা অপরাধ করেছি।